যারা মূলত কাজ করছি বা যারা শেষ থেকে শুরু পর্যন্ত আমরা একদম আসি, তো যারা সবসময় থাকবো তারা এলাকা ভিত্তিক মনিটরিং করবো। যেমন যেই আপনারা শুনেছেন ঢাকাবাসী এলাকার মধ্যে কোনো সময় ডাকাত দল আসতে, কিন্তু আমাদের এগুলো দেখা হচ্ছে কেন, কারণ থানা যে লুটপাট হয়েছে সেই অস্ত্রগুলো বাইরে চলে গেছে। সেই তথ্যগুলো আমরা নিয়ে মিরপুর যারা আর্মি কোয়ার্টার আছে, যারা আমাদের দায়িত্ব আছে, যারা টহল দিচ্ছে, তাদেরকে আমরা বারবার ইনফরমেশন দিচ্ছি। এখন আমাদের থানায় আর কি পুলিশ আসছে, তাদেরকে আমরা নিয়ে কাজ করবো একসাথে। ইনশাল্লাহ আমাদের কাজ অব্যাহত থাকবে এই অস্ত্রগুলো উদ্ধার আর তাদেরকে তথ্য সংগ্রহ বা তথ্য দেওয়ার জন্য। আপনাকে আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা ভালোভাবে জেনেছি অফিসারদের কাছ থেকে, থানা কর্তৃপক্ষের কাছ থেকে, যে অনেক অফিসারই থানায় আসতে ভয় পাচ্ছে। কারণ এই স্বৈরাচারী সরকার মূলত পুলিশ এবং জনগণকে একদম মুখোমুখি করে দিচ্ছে। তো এই ভয় কাটানোর জন্য আমরা যারা আছি, স্থানীয় স্টুডেন্ট সাধারণ শিক্ষক যারা আছে, আমরা হয়তো আরও কিছুদিন থানায় অথবা থানার আশেপাশে অবস্থান করবো থানা প্রোটোকলের কারণে। কারণ এখনও জনগণের মধ্যে সেই আস্থাটা এখনও হয়তো দৃঢ়ভাবে ফিরে আসেনি। আর আমরা সেই আস্থাটা দৃঢ়ভাবে ফিরে আনার জন্য সার্বিকভাবে কাজ করে যাচ্ছি, এবং যতদিন পর্যন্ত এই আস্থাটা ফিরে না আসে পুলিশের প্রতি, আবারও সাধারণ জনগণের আস্থা ফিরে না আসে, সে পর্যন্ত আমরা সাধারণ শিক্ষার্থীরা সে কাজ করে যাব, যাতে পুলিশ জনগণ আবার একত্রিত হয়ে দেশের উন্নয়নে কাজ করতে পারে। ধন্যবাদ। এরপরই আসলে যেই শিক্ষার্থীদের হাত দিয়ে নতুন একটি বাংলাদেশ আমরা পেয়েছি, সেই শিক্ষার্থীরাই এগিয়ে এসেছেন। তারা সড়কে দাঁড়িয়ে গেছেন, যেহেতু আমরা বেশি থেকে না রে ভাই, মোবাইল দেখি করে ফলাইলাম আমি।